पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ओम शांति शांति शांति। এই শান্তি সূত্রের মধ্যে সমস্ত বেদার্থ এই শান্তি সূক্তের মধ্যে সমস্ত বেদার্থ সংক্ষিপ্ত রূপে ও গূঢ়ভাবে নির্দিষ্ট হইতেছে। ওম এই অক্ষরটি পরব্রহ্ম নির্দেশক, ইহার পাঠ মঙ্গলার্থ। ওম শব্দে সচ্চিদানন্দঘন পরমেশ্বর বস্তু। অদহ ওই পরতত্ত্ব মূল রূপ অর্থাৎ নিত্য ধামাবস্থিত নিত্য লীলারত স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ পূর্ণম সর্বদা सर्वत्र सर्वतोभावे पूर्ण। इदमपि এই প্রপঞ্চে প্রকটিত তাহার লীলাবতারগণ পূর্ণম পূর্ণরূপে অবস্থিত। পূর্ণাৎ পূর্ণস্বরূপ অবতারের আশ্রয় পরব্রহ্ম হইতে পূর্ণম উদচ্যতে পূর্ণস্বরূপ অবতার আবির্ভূত হন। পূর্ণস্য পূর্ণম আদায় পূর্ণ অবতারের পূর্ণস্বরূপকে নিজ মধ্যে গ্রহণ করিয়া অথবা পূর্ণ অবতার সমূহকে লীলার্থ বিস্তার করিয়া পূর্ণমেব পূর্ণ অবতারী স্বরূপেই অবশিষ্যতে অবশিষ্ট থাকেন। ওং শান্তি ওং শান্তি ওং শান্তি ত্রিবিধ বিঘ্নের উপসমার্থ তিনবার শান্তি শব্দের উচ্চারণ। এইখানটায় বুঝতে হবে, এখানে কিন্তু বিভিন্ন রকম ব্যাখ্যা আছে এইটার, এই মন্ত্রটার। শঙ্করাচার্য বলছে কার্যব্রহ্ম আর কারণ ব্রহ্ম। কার্যব্রহ্ম মানে যে এই মায়াময় জগতে নিজেকে মায়ার মধ্যে পড়ে গেছে। বলছে পরব্রহ্ম পূর্ণ হ্যাঁ, দেখো শঙ্কর ভাষ্য, তথা কার্যব্রহ্ম भी पूर्ण है। কেননা पूर्ण से पूर्ण का ही उत्पत्ति है। अर्थात प्रलय काले पूर्ण अर्थात कार्यब्रह्म का पूर्णत्व लेकर पूर्ण परब्रह्म ही बच रहता है, त्रिविध ताप का शांति हो। उसमें देखो क्या लिखा है, কি লেখা আছে দেখো না সংস্কৃতে, নাহলে আমায় দাও। ईशावास्यमिदम ना है पूर्ण मत। अरे ये लड़का दिखाओ, ये तो पूर्णमदः पूर्णमिदं चेतना चेतनात्मकं विश्वस्य स्वतः स्थिति प्रवृत्ति भावात् हरेरधीनत्वं निर्णीय वाजसनेनां संहितान्तिमाध्याये यत्तत् त्वमुपदिष्टं तत्त्वत् त्वमधिकारिणैव हृदयेव तिष्ठति नान्यस्य इति अधिकारसिद्धये प्रापंचिक पदार्थेषु अनासक्तिरूपं वैराग्यम उपदिशति। এনাদের ব্যাখ্যা হলো চেতন অচেতনাত্মক যে বিশ্বের স্বতঃসিদ্ধ প্রবৃত্তি নেই। চেতন অচেতনাত্মক বিশ্বের স্বতঃসিদ্ধ প্রবৃত্তি অভাবাৎ, অর্থাৎ যে কোনো প্রকারের প্রবৃত্তি ঈশ্বরের দ্বারাই প্রেরিত হয়, তা না হলে স্বতঃসিদ্ধ কোনো প্রবৃত্তি নেই। এর চেতনেরও নেই, অচেতনের তো নেই সেটা বোঝা যাচ্ছে, কিন্তু চেতনেরও প্রবৃত্তি নেই। এ কথাটা আমাদের মাধব বলছেন। এখানে হরের অধীনত্ব নির্ণীয়, সমস্ত কিছুই যে ভগবান শ্রীহরির অধীন। তাড়াতাড়ি এসে বসো না ভোগটা দিয়ে। সমস্ত কিছুই যে ভগবান শ্রীহরির অধীন সেইটা নির্ণয় করে বাজসনেনাং সংহিতা অন্তিম অধ্যায়, এটা শুক্ল যজুর্বেদের বাজসনীয় সংহিতার অংশ। উপনিষদ কোনো জায়গায় সংহিতা, কোনো জায়গায় আরণ্যক,
কোনো কোনো জায়গায় বোধহয় ব্রাহ্মণ থেকেও কোনো অংশ নিয়ে করা হয়েছে বেদের। তো সেখানে বলছেন যে অন্তিম অধ্যায়ে, বাজসানী সংহিতার অন্তিম অধ্যায়ে ইয়ৎ তত্ত্বম উপদিষ্টং তত্তত্ত্বম অধিকারিণেব, যে তত্ত্বটা উপদেশ করা হয়েছে সেই তত্ত্বটা অধিকারীরই হৃদয়ে থাকবে, অন্যদের হৃদয়ে এটা ধারণ করতে পারবে না। অধিকারী সিদ্ধি করার জন্য, অধিকার সিদ্ধায়, সেই জন্য তার যে অধিকার সিদ্ধির জন্য প্রাপঞ্চিক পদার্থেষু অনাসক্তিরূপং বৈরাগ্যম উপদেশতি, এই জড়জগতের বস্তুর প্রতি অনাসক্তিরূপ বৈরাগ্য উপদেশ করা হচ্ছে ঈশাবাস্যমিদম। এখানে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের ব্যাখ্যা প্রথমে শোনো। এই যে মঙ্গলাচরণটা আদি এবং অন্তে মঙ্গলাচরণ করা হয়, না হলে মন্ত্র কণ্টক হয়ে যায়। বোঝা গেল? বেদ পাঠ করতে গেলে প্রথমে মঙ্গলাচরণ করতে হবে, বেদ পাঠের অন্তে মঙ্গলাচরণ করতে হবে। এই মঙ্গলাচরণের অর্থটা শঙ্করাচার্য যেটা করেছেন, কার্যব্রহ্ম আর পূর্ণব্রহ্ম দুটোই পূর্ণ, অর্থাৎ তার মতে এই জগতের কোনো অস্তিত্ব নেই, এটা কার্যব্রহ্ম। মানে ব্রহ্ম স্বপ্ন দেখছে, সেই স্বপ্নটাও ব্রহ্ম, ওটা হলো কার্যব্রহ্ম। ব্রহ্ম স্বপ্ন দেখছে, চেতনের লেভেলেই সব কিছু আছে, বাকি কিছু জড় নেই। সংক্ষেপে মানে সরলভাবে বলতে গেলে শঙ্করাচার্যের মত এইটা, কোনো আর কোনো চেতন বস্তু নেই, কোনো জীবও নেই। ব্রহ্ম স্বপ্ন দেখছে, স্বপ্নটা হলো কার্যব্রহ্ম, আর যে ব্রহ্ম স্বপ্ন দেখছে সে হচ্ছে মূল ব্রহ্ম, কারণ ব্রহ্ম, যা কিছু। এখানে কি বলা আছে দেখো, সেইভাবে একথা বলা আছে, কিন্তু এটা আমাদের আচার্যরা স্বীকার করেন না। এইসব কথা ঈশা উপনিষদে নেই। এখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে এই যে মঙ্গলাচরণ, এখানে পূর্ণম অদহ পূর্ণম ইদম। আবার এর ব্যাখ্যায় অনেকে বলছে এই জগৎটা নাকি পূর্ণ, ব্রহ্ম থেকে এসছে বলে পূর্ণ। এটাও মেনে নেওয়া যায় না, জগৎটা পূর্ণ কী করে হয়? প্রকৃত অর্থ হলো ওই পূর্ণ অবতারই ও এই পূর্ণ অবতার উভয়ই পূর্ণ, অর্থাৎ সর্বশক্তি সমন্বিত। এখানে একটা কথা বলার দরকার আছে। এই যে মূর্খের মতো কেউ বলে 16 কলায় কৃষ্ণ, 12 কলায় শ্রীরাম, এটা কিন্তু বেদান্তের মতে স্বীকৃত হয় না। আমাদের বলদেব বিদ্যাভূষণ প্রভু প্রমেয় রত্নাবলীতেও এটাকে খণ্ডন করেছেন। এরমভাবে হয় না। যদি কেউ ভগবান হন, তার পূর্ণত্বের হানি কখনো হতে পারে না। পূর্ণ বলেই তো তিনি ভগবান, তার মধ্যে যদি কিছু কমই থেকে গেল, তাহলে তাকে ভগবান বলছো কেন? কথাটা বুঝছো? যে পূর্ণ বস্তু, অসীম বস্তু, সেই পূর্ণ বস্তু হলেন অবতারী ভগবান শ্রীকৃষ্ণ, এবং তার যত কিছু লীলাবতার আদি প্রকট হচ্ছেন তারাও পূর্ণ, অর্থাৎ সর্বশক্তি সমন্বিত। কিন্তু প্রকাশ ভক্তের ভাবভেদে ভগবানের ভগবত্তার প্রকাশভেদ হয়ে থাকে, কিন্তু ভগবত্তার পূর্ণত্ব কোনো জায়গায় হানি হয় না, হলে তিনি ভগবানই নন। বোঝা গেল ব্যাপারটা? এইসব কথাগুলো কোনো জায়গায় নেই, কে সব বানিয়ে বলে লোকে মূর্খের মতো। কিন্তু এই 16 কলার রাম, 10 কলায় কৃষ্ণ, 25 কলায় অমুক, এইসব কোনো কথা নেই। আমি তো শাস্ত্রে পাইনি এখনো পর্যন্ত। অনন্ত गुणावलीर মধ্যে रूप गोस्वामी पाद, उसी में नहीं बैठना, ये गंदा है, कपड़ा खराब होगा तेरा। अनंत गुणावलीर मध्य रूप गोस्वामी पाद, वो कहाँ पैर कर रहे हो? दिमाग लगाओ, इधर पीछे करके बैठे, गुरु जी का पीछे नहीं करना। अनंत गुणावलीर मध्य रूप गोस्वामी पाद 64टा गुणेर उल्लेख करेছেন কৃষ্ণের। তার মানে এই নয় কি নারায়ণ কম পূর্ণ, কৃষ্ণ বেশি পূর্ণ, এটা হয় না। পূর্ণমদঃ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে। পূর্ণম অদহ, অদহ মানে ওই পরতত্ত্ব, অদহ পূর্ণ। ভগবান শ্রীকৃষ্ণ পরতত্ত্ব, তিনি পূর্ণ। পূর্ণম ইদম, এই প্রপঞ্চে প্রকটিত ইদম, অর্থাৎ এই প্রপঞ্চে যা কিছু তিনি লীলাবতার করেছেন তারাও পূর্ণ। পূর্ণাৎ পূর্ণ হইতে, পূর্ণাৎ পূর্ণ হইতে, পূর্ণম উদচ্যতে, উদচ্যতে মানে আবির্ভূত হন। পূর্ণ হইতে পূর্ণই আবির্ভূত হন, অপূর্ণ আবির্ভূত হন না। পূর্ণস্য পূর্ণম আদায়, আবার যখন এই সমস্ত লীলাবতারদের কার্য শেষ হয়ে যায়,
তখন পূর্ণম আদায় নিজ মধ্যে গ্রহণ করিয়া অথবা পূর্ণ অবতার সমূহকে লীলার্থ বিস্তার করিয়া পূর্ণমেব অবশিষ্যতে। কিন্তু ওই পূর্ণ ভগবান থেকে পূর্ণ লীলাবতারগণ হওয়ার জন্য মূল স্বরূপ শ্রীকৃষ্ণের পূর্ণতার হানি হয় না, তিনি পূর্ণই থাকেন। এইটা হচ্ছে এটার তাৎপর্য। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের ভাবার্থ করেছেন। এখানে বলদেব বিদ্যাভূষণ প্রভুর এই একটাই ভাষ্য পাওয়া যায়, একটা উপনিষদে। মাধব ভাষ্য আছে, আমাদের কাছে রামানুজ ভাষ্য আছে, সেগুলো এখন অতটা প্রয়োজন নয়, আগে এই ভাষ্যটা ভালো করে পড়ো। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের ভাবার্থ করছেন, ওই পূর্ণ অবতারী ও এই পূর্ণ অবতার উভয়েই পূর্ণ, অর্থাৎ সর্বশক্তি সমন্বিত। ওই পূর্ণ অবতারী অদহ ইদম, এই পূর্ণ অবতার উভয়ই পূর্ণ, অর্থাৎ সর্বশক্তি সমন্বিত। আর বলবে কখনো কি 16 কলায় কৃষ্ণ 12 কলায় রাম, মূর্খারাম? পূর্ণ শক্তি সমন্বিত। হ্যাঁ, প্রকাশ নেই, প্রকাশ নেই কেন না ভক্তের ভাব অনুযায়ী ভগবানের ভগবত্তার প্রকাশ হবে। যে ভক্তের যেরকম ভাব, ভগবান সেই প্রকারের ভগবত্তা সেখানে প্রকাশ করবেন। পূর্ণ অবতারী হইতে পূর্ণ অবতার লীলা বিস্তারার্থ প্রাদুর্ভূত হয়েন। পূর্ণ অবতারী হইতে পূর্ণ অবতার লীলা বিস্তারে প্রয়োজনে প্রাদুর্ভূত হয়েন। এইসব করে সময় নষ্ট করছো কেন? এতক্ষণ ধরে কিছু করলেন, এখন মনে পড়ছে। লীলাপূর্তির জন্য পূর্ণ অবতারের পূর্ণ স্বরূপকে আপনাতে গ্রহণ করিয়া, লীলাপূর্তির জন্য পূর্ণ অবতারের পূর্ণ স্বরূপকে আপনাতে গ্রহণপূর্বক পূর্ণ অবতারই অবশেষ রূপে বর্তমান থাকেন। কোনো রূপেই পরমেশ্বরের পূর্ণত্বের হানি হয় না। এবার উপক্রমণিকা দেখো। আস্যা উপনিষদ স্বয়ম্ভুব মানুহ ঋষি। যে কোনো বেদমন্ত্রের ঋষি থাকবে, মন্ত্র দেবতা থাকবে, তাই তো? এখানে ঋষিকে স্বয়ম্ভুব মানু ঋষি তস্য দৌহিত্র আকুতি নামক পুত্রী শুনু রুচি প্রজাপতে কুমার যজ্ঞ নামা বিষ্ণু দেবতা। অর্থাৎ স্বয়ম্ভুব মনুর দৌহিত্র আকুতির যে পুত্র, আকুতি নামক পুত্রী শুনুহু, রুচি প্রজাপতিকে বিবাহ দিয়েছিলেন স্বয়ম্ভুব মনু। তার থেকে ভগবান শ্রীবিষ্ণু যজ্ঞরূপে অবতার নিয়েছিলেন। যজ্ঞ নামা বিষ্ণু দেবতা। তাহলে ঋষি হলেন স্বয়ম্ভুব মনু, যজ্ঞ নামা বিষ্ণু হলেন দেবতা। অক্ষর পরিগণনায়া ছন্দ গণনাং কার্যম। এবার ছন্দটা কি? এই প্রথম দুটো তিনটে শ্লোকের বোধহয় 3টে মন্ত্রের ছন্দ আছে, অনুষ্টুপ ছন্দ, ঠিক আছে? অক্ষর পরিগণনায়া ছন্দ গণনাং কার্যম। স্বয়ম্ভুব মানুহ স্বদৌহিত্রং যজ্ঞং ভগবন্তং জানন তৎপ্রীতয়ে স্বমোক্ষাপ্তয়ে চ ঈশাবাস্যাদি মন্ত্রৈ স্তোত্রং চকার। স্বয়ম্ভুব মনু নিজের দৌহিত্র যজ্ঞকে ভগবত অবতার জেনে তার প্রীতির জন্য এবং নিজের মোক্ষর জন্য, নিজের মোক্ষ প্রাপ্তির জন্য ঈশাবাস্যাদি মন্ত্রেই স্তোত্রং চকার। ঈশাবাস্যাদি মন্ত্রে স্তোত্র করেছিলেন। শ্রীমদ্ ভাগবতের 8ম স্কন্ধের প্রথমেই অধ্যায়তে এটা বর্ণনা আছে। তদ্দৃष्ट्वा বিষ্ণুস্তুতিমসহমানাः রাক্ষসাः স্বয়ম্ভুব মানুং খাদিতুমাগতাः। সেইটা দেখে ভগবান বিষ্ণু স্তুতি যারা সহ্য করতে পারে না, সেই রাক্ষসগণ স্বয়ম্ভুব মনুকে খাবার জন্য এসেছে, তাকে খেয়েই ফেলবে। তদা যজ্ঞ নামা বিষ্ণু স্বয়ম্ভুব মনুকৃতাং বৈদিক স্তুতিং শ্রুত্বা সংপ্রসন্নঃ সন রুদ্রাদি বরবলেন অবধ্যতাং প্রাপ্তানপি রাক্ষসান হত্বা। তখন যজ্ঞ নামক বিষ্ণু স্বয়ম্ভুব মনুর দ্বারা কৃত ওই বৈদিক স্তুতি শুনে সম্যক রূপে প্রসন্ন হয়ে রুদ্র আদি বরের দ্বারা অবদ্ধ হলেও, সেই রাক্ষসগুলো রুদ্র বর পেয়েছিল, অবদ্ধ হবে, কেউ মারতে পারবে না, কিন্তু ভগবান তাদের বধ করেছিলেন। রাক্ষসান হত্বা
तद्भयात् स्वयंभुव मनु मोचयामास इति कथा भागवत अष्टमादि भाग संस्था अत्र बोध्या। श्रीमद् भागवतेर अष्टम स्कंदे जेगुलो वर्णन करा आछे सेटाई एखाने बुझिते हबे, बुझिते हইবে। जय जय श्री श्री गुरु गौरांग राधा श्याम सुंदर जी की जय। রাক্ষসদের হত্যা করে বধ করে তিনি স্বয়ংভুব মনুকে মোচন করেছিলেন, মোচয়া মাস। एवंच भागवत अष्टमादौ এই প্রকারে ভাগবতের অষ্টম স্কন্ধে স্বয়ংভুব মনুকৃতা যজ্ঞ স্তুতি ঈশাবাস্য উপনিষদর্থ সাররূপেতি জ্ঞাতব্যম। এই ঈশাবাস্য উপনিষদের সাররূপ জানতে হবে। ওই যে স্বয়ংভুব মনুর কৃত যে যজ্ঞ স্তুতি, যেটা শ্রীমদ্ ভাগবতের অষ্টম স্কন্ধে আছে, সেটা আমরা পরে চর্চা করব। আগে বাক্যটা চর্চা করার পরে ঋষি হলেন স্বয়ংভুব মনু, আর ছন্দ নির্ণয় তো গণনা দ্বারা বলছেন, কিন্তু অনুষ্ঠুপ ছন্দ যজ্ঞ দেবতা। এই ঋষি ছন্দ দেবতা বিনিয়োগ না জানলে পাঠক মন্ত্র কণ্টক হয়, সেই জন্য এখানে নির্দেশ করা হয়েছে। এবার উপনিষদ, এই উপনিষদ উপনিষদ সদ অর্থ ধাতুর অনেক অর্থ হয়, মুখ্য তিনটে অর্থ হয়। সদ মানে ছেদন করা, সদ মানে বিসরণ গতি অবসাদনার্থ। বিসরণ মানে কেটে ফেলা, ছেদন করা। গতি অর্থে সদ ধাতু প্রয়োগ আছে, আর অবসাদন অর্থে। আমাদের পরমাদ্যতম পরম গুরুদেব শ্রী শ্রীল প্রভুপাদ শ্রী চৈতন্য চরিতামৃতের অনুভাষ্যে উপনিষদ শব্দের ব্যাখ্যায় লিখিয়াছেন, उपनिषदि ब्रह्मविद्याविधान सर्वोन्नत वेद शाखा विशेषे उपनिपूर्वकस्य विसरण गति अवसादनार्थस्य यत् धातः क्विप प्रत्ययन्तस्य इदं रूपं क्विप प्रत्यय क्विप तत्र उपगम्य गुरुपदेशात् लब्धेति यावत् उपगम्य गुरुपदेशात् लब्ध। কাছে গেছেন, কার কাছে গেছেন? উপস্থিতত্বাৎ ব্রহ্মবিদ্যাং নিশ্চয়েন তন্নিষ্ঠতয়া এ দৃষ্ট আনুশ্রবিক বিষয় বিতৃষ্ণাঃ। ব্রহ্মবিদ্যা নিশ্চয়েন, আর যদি কেউ ব্রহ্মবিদ্যা নিষ্ঠ হন তাহলে কী হবে? দৃষ্ট আনুশ্রবিক বিষয় বিতৃষ্ণা। দৃষ্ট এবং শ্রুত যে সমস্ত বিষয় তার প্রতি বিতৃষ্ণাঃ সন্তঃ তেষাং সংসার বীজস্য সৎ। তাহাদিগের যাহারা এই প্রকারের ব্রহ্মবিদ্যায় নিষ্ঠ হবেন তাদের সংসার বীজকে সৎ করে দেবে। উপনিষদ বোঝা গেল? উপ নিয়ে দুটো কিন্তু উপসর্গ। উপসর্গ ক্রিয়াযোগে যদি ধাতুর সঙ্গে যুক্ত হয় তাকে উপসর্গ বলা হবে। উপ আর নিয়ে দুটো ধাতুটা কি? সদ। তাহলে সংসার বীজস্য সদ, এই সংসার বীজটাকে বিসরণকর্ত্রী, শিথিলয়িত্রী, অবসাদয়িত্রী, বিনাশয়িত্রী, আর যদি গতি অর্থে ধরা যায় ব্রহ্মগময়িত্রী। বোঝা গেল? যেটা গুরুর সমীপে গিয়ে নি, এটাও একটা একটা উপসর্গের অনেকগুলো অর্থ হয়, এক অর্থ হবে এরকম কথা নয়। শ্রীল প্রভুপাদ বলছেন এটার অর্থ হচ্ছে উপমানে উপগম্য, গুরুপদেশাল লব্ধ, নিপূর্বকস্য, তারপরে একটা নি উপসর্গ আছে, উপনিষদ। আর সদ হলো বিসরণকর্ত্রী, শিথিলয়িত্রী, অবসাদয়িত্রী। অর্থাৎ নি এখানে নিশ্চিত অর্থে বলছেন, উপ বলছেন গুরুর স্মরণে গিয়ে ব্রহ্মবিদ্যা নিষ্ঠ হয়ে নি হলে কি হবে? তার সংসার বীজের
বিষয়নকর্ত্রী, শিথিলয়ত্রী, অবসাদয়িত্রী, তার সংসার বীজকে ছেদন করে দেবেন, তার সংসার বীজকে শিথিল করে দেবেন, তার সংসার বীজকে অবসাদিত করে দেবেন, কমজোর করে দেবেন, তার সংসার বীজকে বিনাশ করে দেবেন এবং তাকে নিয়ে ব্রহ্ম গময়িত্রী, গময়িত্রী ইতি, আর ব্রহ্মের কাছে নিয়ে যাবেন। একে বলা হলো উপনিষদ। এগুলো অনেক অর্থ হয়। উপমানের নিকটে বসে, এরকম একটা ব্যাখ্যা আছে কারো কারো, গুরুর নিকটে বসে যেটা শ্রবণ করা যায়। প্রভুপাদ যেটা বলেছেন সেটাকে আমাদের অনুসরণ করা কর্তব্য। তাহলে এখানে ঈশাবাস্য উপনিষদ কেন বলা হচ্ছে? উপনিষদের দুই প্রকারের নামকরণ আছে। একটা ঋষির নামে কোনো কোনো জায়গায় আছে, এক একটা উপনিষদের আবার প্রথম শ্লোকের প্রথম মন্ত্রের যে বর্ণটা তাকে নিয়ে সেই উপনিষদের নামকরণ করা হয়েছে। যেরকম ঈশাবাস্য থেকে এই মন্ত্রের শুরু বলে একে বলা হচ্ছে ঈশোপনিষদ। আবার কেনা বা এ সীতা কেনোপনিষদ। আবার কতকগুলো আছে শ্বেতাশ্বতর উপনিষদ, শ্বেতাশ্বতর ঋষির নামে ওই উপনিষদটা। বোঝা গেল? এগুলো আমাকে বুঝিয়ে দিতে হবে, তা নাহলে বুঝো তোমরা কিছু বোঝানি। এবার উপনিষদের, এই উপনিষদে 18টা মন্ত্র আছে। এই 18টা মন্ত্রের মধ্যে প্রথম মন্ত্রটা আজকে ভালো করে বোঝো। ঈশাবাস্যমিদগুং সর্বং যৎকিঞ্চ জগত্যাং জগৎ তেন তক্পেন ভুঞ্জীতা মা গৃধঃ কস্যচিদ্ভনম। এখানে কোনো জায়গাতেই অ্যাকসেন্ট নেই, এটাতেও নেই, গীতা প্রেসের বইটাতেও পাচ্ছি না, অ্যাকসেন্ট নেই না। ওই উদাত্ত অনুদাত্ত শরীতে চিহ্ন দেওয়া হয়নি, যদিও এখানে থাকা উচিত, কারণ এটা বেদের সংহিতা। এখন যেহেতু উপনিষদ বলে পাঠ করছে, সেহেতু বেদমন্ত্র পাঠের যে উদাত্ত অনুদাত্ত শরীতের বিভেদ হলে একটা বিপর্যয় হবে, সেটাকে এনারা মনে করেন না। বোঝা গেল? এমনকি কেউ কেউ তো এটাও মত দিয়ে থাকেন বেদমন্ত্র মেয়েরা পাঠ করতে পারবে না, কিন্তু উপনিষদ মন্ত্র পাঠ করতে পারবে। যদিও এটা সংহিতার মন্ত্র, সংহিতা অংশ মন্ত্রার্থক। ঈশাবাস্যমিদং সর্বম। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, বেদাক্র দিধিতি ব্যাখ্যা করেছেন এটা সংস্কৃতে। ঈশেনা আবাস্যং ইদম যৎকিঞ্চ ইদম। যা কিছু পরিদৃশ্যমান দেখা যাচ্ছে জগৎ, এটা ঈশ্বরের দ্বারা আবাস্য। আবাস্য বলতে দুটো অর্থ মুখ্যতঃ হয়, একটা হচ্ছে ব্যাপ্ত, একটা হচ্ছে আবৃত। জগত্যাং জগতি যৎকিঞ্চিদস্তি তৎসর্বং ঈশাবাস্যং ঈশেন আবৃতম। ঈশ্বরের দ্বারা আবৃত। তেন হেতুনা ত্যাগেন জগৎ ভুঞ্জিতা ভোগং কুর্বিতা। সেই কারণ থেকে ত্যাগের দ্বারা জগৎকে ভোগ করা উচিত। কস্যচিৎ ধনং মা গৃধ ন আকাঙ্ক্ষী। কারুর ধনের প্রতি লোভ করিও না। এটা ছিল ভক্তিবিনোদ ঠাকুরের বেদার্থ দিদির সংক্ষেপে ব্যাস। এই বিশ্বে যাহা কিছু আছে সমস্তই ঈশ্বর কর্তৃক আবৃত। অতএব ত্যাগ ধর্ম সহকারে ভোগ করো, কাহারও ধনে আকাঙ্ক্ষা করিও না। এখানে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের কৃত একটা ভাবার্থও আছে। আত্মশক্তি দ্বারা এই জগৎকে পরমেশ্বর সৃষ্টি করিয়া স্বয়ং সেই শক্তি প্রভাবে ইহাতে ওতপ্রোতভাবে অনুপ্রবিষ্ট হইয়া আছেন। কারণ আবাস্য শব্দের আরেকটা হয় ব্যাপ্ত। বোঝা গেল? ব্যাপ্ত হয়ে আছেন, সব জায়গায় ঈশ্বর রয়েছেন এই জগতে। হে জীব, তুমিও তাহার শক্তি নিঃসৃত তত্ত্ব বিশেষ। তিনি পরমাত্মা, তুমি আত্মা। অতএব আত্মধর্ম বিচারে তাহা অপেক্ষা তোমার আর কেউ হইতে পারে না। বাকি যাদের আপন মনে করছি তারা কেউ আপন হতে পারে না।
আপন হতে গেলে একমাত্র সেই পরমাত্মাই আপন জীবের। তুমি আপাতত স্বরূপ ভ্রমবশত আপনা হইতে সমস্ত বস্তুকে পর বলিয়া তাহাতে স্বার্থপর ভোগ স্বীকার করিতেছ। বোঝা গেল? এটা স্বরূপ ভ্রমবশত এই সমস্ত বস্তুকে পর মনে করছো, অতএব এগুলো আমার ভোগ্য বস্তু বলে মনে করছো। কিন্তু যদি সমস্ত বস্তুতে পরমাত্মা সম্বন্ধ স্থাপন করত, স্বার্থপরতা ত্যাগ করো, তাহা হইলে আর তোমার পরধন বলিয়া বিষয় সকল গ্রহণ করিতে হয় না। তুমি ভগবৎ পরিচর্যায় সমস্ত অর্পণ করো এবং যাহা কিছু গ্রহণ করো তাহা পরমেশ্বর দত্ত প্রসাদ বলিয়া স্বীকার করো, তাহা হইলে সমস্তই আত্মময় হইবে। এটা ছিল ভক্তিনাথ ঠাকুরের ব্যাখ্যা। এবার শ্রীমদ্ বলদেব ভাষ্যম। এই ভাষ্যটার কোনো নাম বিশেষ করে এখানে নেই, যেরকম গীতাভূষণ ভাষ্য হচ্ছে গীতার, এখানে আলাদা করে কোনো নাম নেই। শ্রী বলদেব ভাষ্য লিখেছিলেন, অনেকগুলো উপনিষদের ওপর লিখেছিলেন, কিন্তু শুধু এই সে উপনিষদের ভাষ্যটাই সুলভ আছে, বাকিগুলো পাওয়া যায় না। বেদাস্তথা স্মৃতিগিরো যমচিন্ত্য শাক্তিং সৃষ্টি স্থিতি প্রলয় কারণমামনন্তি তং শ্যাম সুন্দরমবিক্রিয়মাত্মমূর্তিং সর্বেশ্বরং প্রণতিমাত্রবশং ভজামহ। ওটায় পুরোপুরি এই অর্থ পাবে না, ওটার ব্যাখ্যাটা অন্য সম্প্রদায়ের, অন্য বৈষ্ণব সম্প্রদায়ের আচার্যদের অনুযায়ী। বেদাস্তথা স্মৃতিগির, প্রথমেই শ্যামসুন্দরের স্তুতি করছেন বলদেব বিদ্যাভূষণ প্রভু, কেন তার আরাধ্য কে? শ্যামসুন্দর, তাই তো? ওই যে বৃন্দাবনে যে শ্যামসুন্দর বিগ্রহ, বড় বিগ্রহ বলদেব বিদ্যাভূষণের প্রতিষ্ঠিত, আর ছোট বিগ্রহ যেটা ছিলেন শ্যামানন্দ প্রভু শ্যামসুন্দর। তো শ্যামসুন্দরের স্তুতি করছেন প্রথমেই বেদাস্তথা স্মৃতিগিরা। বেদাস্তথা ইতি বেদাহ চারি বেদ, তথা স্মৃতিগির, গির মানে বাক্য, স্মৃতিগির মানে স্মৃতিশাস্ত্রের বাক্য, ধর্মশাস্ত্রের কথা সমুদায়। যম অচিন্ত শক্তিম সৃষ্টি স্থিতি প্রলয় কারণম আমানন্তি, সর্বদা ঘোষণা করিয়া থাকেন। কাকে? সেই শ্যামসুন্দরকে, যিনি অচিন্ত শক্তি এবং সৃষ্টি স্থিতি প্রলয়ের কারণে জগতের বলে ঘোষণা করিয়া থাকেন। তং শ্যামসুন্দরম, সেই শ্যামসুন্দরকে যিনি অবিক্রিয়, যিনি আত্মমূর্তি, শ্রী বিগ্রহবান, যিনি নির্বিকার, সর্বেশ্বরং, যিনি সমস্ত কিছুর ঈশ্বর, এবং যিনি প্রণতি মাত্র বশ, প্রণাম করলে যিনি বশ হয়ে যান, সেই শ্যামসুন্দরকে আমি ভজন করি। ভজামহ, এটা বহু বচন, তাই তো? ভজাবহ, ভজামহ, ভজামি, ভজাবহ, ভজামহ, অহং ভজামি, আবাং ভজাবহ, বয়ং ভজামহ। এটা কেন এইভাবে করছেন? শিষ্য অভিপ্রায়, যারা শুনছেন, ভবিষ্যতেও যারা এই ভাষ্যটা পড়বেন, তাদের সকলকে নিয়ে বলদেব বিদ্যাভূষণ প্রভু এখানে বহু বচনের প্রয়োগ করছেন। বোঝা গেল? হাসছে কেন? ভালো লাগছে? হ্যাঁ, না ভালো লাগারই কথা তো। তং শ্যাম সুন্দরম অবিক্রিয়ম আত্মমূর্তিং, সেই শ্যামসুন্দর যিনি অবিক্রিয়, যিনি আত্মমূর্তি মানে বিগ্রহবান, সর্বেশ্বরং, সমস্ত কিছুর ঈশ্বর, প্রণতিমাত্র বশং, প্রণতিমাত্রে যিনি বশ হয়ে যান, এত দয়ালু, তাকে আমরা সকলে মিলে ভজন করি, সেবা করি। বয়ং সর্বে ভজামহ। বোঝা গেল? বেদেষু খলু কর্মণ নিখিল পুমর্ত হেতুত্বং, বেদেষু খলু কর্মণঃ, কর্মের, এটা হচ্ছে ষষ্ঠী বিভক্তি, সম্বন্ধ বিবক্ষা ষষ্ঠী। বেদেষু, এটা সপ্তমী, অধিকরণে সপ্তমী। বেদেষু খলু কর্মণ নিখিল পুমর্ত হেতুত্বং বিষ্ণস্তু কর্মাঙ্গত্বং স্বর্গাদে কর্মফলস্য নিত্যত্বং জীবস্য প্রকৃতিশ্চ স্বতঃ কর্তৃত্বং পরিচ্ছিন্নস্য প্রতিবিম্বিতস্য ভ্রান্তস্য বা ব্রহ্মণ এব জীবত্বং
चिन्मात्र ब्रह्मात्मकत्व धीमात्र देवस्य जीवस्य संस्कृति विनिवृत्ति इति आपातत अर्थात दुर्मति भी प्रतीयन्ते। दुर्मति भी कीदृशं प्रतीयन्ते। दुर्मति भी যাদের বুদ্ধিটা খারাপ তাদের কাছে বেদ বাক্যগুলো কিভাবে প্রতীত হয়। কর্মণ নিখিল পুমর্ত হেতুত্বম, কর্ম করলেই সব কিছু পাওয়া যাবে, সমস্ত প্রকার পুরুষার্থের হেতুরূপ কর্ম, এটা কাদের বুদ্ধিতে হয়? দুর্মতিদের। আর শুধু একটা নয়, বিষ্ণুস্তু কর্মাঙ্গত্বম, আর যে ভগবান বিষ্ণু তিনিও কর্মের অঙ্গ, কর্মফল দাতা রূপে তার ভূমিকা, বাকি কিছু নেই। তার চরণ সেবাটা উদ্দেশ্য নয়, কর্ম করে বিষ্ণুকে অর্পণ করতে হবে, সেই কর্মফল বিষ্ণু দেবেন। তাহলে বিষ্ণুকে ওখানে কর্মের অঙ্গত্ব, সব দুর্মতিভি। এসব দুর্মতিদের কাছে বেদের অর্থটা এই প্রকারে প্রতিভাত হয়, প্রতীত হয়। স্বর্গাদে কর্মফলস্য নিত্যত্বং, আর স্বর্গ আদি যে কর্মফল, মানে ভালো কর্ম করে স্বর্গে গেলে নিত্য ফল পাবো, এটা নিত্যত্ব, এটা দুর্মতিরাই বলবে। স্বর্গফল নিত্য নয়। বোঝা গেল? জীবস্য প্রকৃতিশ্চ স্বতঃ কর্তৃত্বং, জীব এবং প্রকৃতির স্বতঃ কর্তৃত্ব। বোঝা গেল না? এটা প্রকৃতির কর্তৃত্ব, প্রকৃতি করে এসব, আর জীব করে এসব, এটা দুর্মতিদের কথা। প্রকৃতির স্বতঃ কর্তৃত্ব নেই, জীবেরও স্বতঃ কর্তৃত্ব নেই। কিন্তু দুর্মতিভি एवं प्रकारेण प्रतीयन्ते। आबार परिच्छिन्नस्य प्रतिबिंबितस्य भ्रान्तस्य वा ब्रह्मण एव जीवत्वं, तीन प्रकारेर मायावाद। परिच्छिन्न ब्रह्मण जीवत्वं, अर्थात একটা ঘটের দ্বারা আকাশটা পরিচ্ছিন্ন হয়ে গেছে, ঘটাকাশ মহাকাশ, ঘটটা ভেঙে দিলেই একই আকাশ, একই স্পেস। বোঝা গেল? এটা হচ্ছে পরিচ্ছিন্নস্য ব্রহ্মণ এব জীবত্বং, এটা এক প্রকারের মায়াবাদ। আর এক প্রকারের মায়াবাদ কি? প্রতিবিম্বিতস্য ব্রহ্মণ এব জীবত্বং, একটা সূর্য আছে, বিভিন্ন জলের পাত্র রাখা আছে, কোনোটায় বড় কোনোটা ছোট পাত্র, সেখানে সূর্যের প্রতিবিম্ব দেখা যাচ্ছে, বলছে ওইটাই জীবত্ব, ব্রহ্মের প্রতিবিম্ববাদ। এটা মায়াবাদের একটা প্রকার। আর ভ্রান্তস্য বা ব্রহ্মণ, আর ব্রহ্ম ভ্রমে পড়ে গিয়ে, মায়ায় পড়ে গিয়ে স্বপ্ন দেখছে আমি জীব হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে, এগুলো সব দুর্মতিভি প্রতীয়ন্তে। বোঝা গেল? যারা দুর্মতি তাদের কাছে বেদের অর্থটা এই প্রকারে প্রতীত হয়, তারা এইরকমভাবে বোঝে। চিন্মাত্র ব্রহ্মাত্মকত্ব ধীমাত্রাৎ এবাশ্চ জীবস্য, বলছে যদি চিন্মাত্র ব্রহ্মাত্মকত্ব ধীমাত্রাৎ, যদি জীব মনে করতে পারে কি আমি সোহং সোহং সোহং, আমি ব্রহ্ম, চিন্মাত্র ব্রহ্ম, এইরকম বুদ্ধি, এরকম ধী হলেই জীবের সংস্কৃতি বিনিবৃত্তি, জীবের সংসার বিনিবৃত্ত হয়ে যায়। জীব যদি অনুভব করতে পারে নিজের বুদ্ধি থেকে আমি ব্রহ্ম, তাহলেই সংসার নিবৃত্তি হয়ে যায়। এসব দুর্মতি। বোঝা গেল? ইতি আপাতত অর্থ, এই বেদের যে অর্থগুলো করেছে, লাইট লাগাও না, समझ में नहीं आता है, संजा हो रहा है उधर लाइट दो तुलसी के वहाँ, বুঝতে পারে না ছেলেটা, বোকা একটা। तुलसी के वहाँ देव ना, इधर देने की आवश्यकता नहीं। চিন্মাত্রস্য যাক, এই যে অর্থগুলো, এগুলো আপাতত অর্থ, যথার্থ অর্থ নয়। কোনো একটা মন্ত্রের অর্ধেকটা নিয়ে অর্ধেকটা ব্যাখ্যা না করে আপাতত অর্থ করা হচ্ছে। বোঝা গেল? তো এগুলো দুর্মতিভি প্রতীয়ন্তে। তানিমান পূর্বপক্ষান বিধায়, সেই দুর্মতিদের দ্বারা যে আপাতত অর্থ প্রতীতি হচ্ছে। इतना लाइट क्यों जल रहा है? लाइट बुताओ ना सारे से बाहर के चलो, आरती समय चलबे। अच्छा, तान ईमान
তান ইমান মানে সেই এইগুলোকে মানে এই যত রকমের দুর্মতিরা আপাতত অর্থ করছে বেদের, সেইগুলোকে পূর্বপক্ষান বিধায়, সেগুলোকে পূর্বপক্ষ বানিয়ে পূর্বপক্ষ রূপে স্থাপিত করে পরস্য বিষ্ণুরিহ স্বাতন্ত্র সর্বকর্তৃত্ব সার্বজ্ঞ পুমর্থত্বাদি ধর্মকত্ব জ্ঞান সুখ স্বরূপত্ব নিরূপয়তে। এতগুলো পূর্বপক্ষ আছে দুর্মতিদের বুদ্ধি, সেইগুলোকে পূর্বপক্ষের সামনে যে ভগবান যে শ্রেষ্ঠ ভগবান শ্রী বিষ্ণুর স্বতন্ত্রতা, সর্বকর্তৃত্ব, বোঝা গেল, সর্বজ্ঞত্ব, পুমর্থত্বাদি ধর্মকত্ব অর্থাৎ পুরুষার্থ যে চরম বিষ্ণুর চরণ লাভ মোক্ষ, শুধু মোক্ষ কেন, ধর্ম অর্থ কাম মোক্ষ সমস্ত পুরুষার্থের মালিকই হচ্ছেন তিনি। জ্ঞান সুখ স্বরূপত্বং, আর তিনি জ্ঞানস্বরূপ সুখস্বরূপ, এইটা নিরূপণ করা হইতেছে নিরূপয়াতে। কোথায়? এই উপনিষদে, এই মন্ত্রে। বোঝা গেল? তথা হি ঈশ্বর জীব প্রকৃতি কাল কর্মাখ্যানি পঞ্চতত্ত্বানি শ্রূয়ন্তে। তথা হি সেখানে, অর্থাৎ এই বেদশাস্ত্রে ঈশোপনিষদ বলো বা অন্যান্য যে কোনো উপনিষদ বলো, সেখানে 5টা তত্ত্বের কথা শোনা যায়। কি কি? ঈশ্বর জীব প্রকৃতি কাল, আর এগুলো মুখস্থ রাখতে হবে। ঈশ্বর জীব প্রকৃতি কাল কর্মাখ্যানি পঞ্চতত্ত্বানি শ্রূয়ন্তে। এবার এই পঞ্চতত্ত্বের মধ্যে ঈশ্বরকে, गुरुवर्ग को लाइट नहीं दिया, बड़ा विचित्र है। तेषु विभुचैतन्यम ईश्वर अनुचैतन्यन्तु जीव। तादेर मध्य विभु चैतन्य, विभु माने असीम, विभु चैतन्य हलेन ईश्वर, अनुचैतन्य हलेन जीव। नित्य ज्ञानादि गुणकत्वम अस्मत् अर्थत्वञ्च उभयत्र, एवं ईश्वर एवं जीव उभय नित्य ज्ञानादि गुणकत्व, नित्य ज्ञान जीवेर मध्य आछे। बद्ध अवस्था बला होच्छे केन, तखन नित्य ज्ञानटा आवृत हये आछे आलादा कथा, किन्तु आछे जीवेर मध्य नित्य ज्ञान स्वरूप आछे, ज्ञान स्वरूप आछे, आबार ज्ञाता स्वरूप आछे। और नित्य ज्ञानादि गुणकत्वम अस्मदर्थत्वञ्च उभयत्र। अस्मदर्थ जीव अस्मदर्थ, ब्रह्म अस्मदर्थ, आमी अस्मदर्थ, बुझते पारछो? आमी के बोलबे? এই 5টা তত্ত্বের মধ্যে জীব আমি বলতে পারবে, ব্রহ্ম আমি বলতে, अस्मदर्थ বাচ্য অহম। কিন্তু জড় বস্তুটা अस्मदर्थ বাচ্য না, এ বলতে পারবে না আমি, এটার জ্ঞান আছে আমি, তাহলে জীবের আছে। তো জীব এবং ঈশ্বর উভয়ই अस्मद् अर्थत्व अर्थत्व च उभयत्र। এখানে উভয় ক্ষেত্রেই, জীব এবং ঈশ্বরের ক্ষেত্রেই জ্ঞানস্যাপি জ্ঞাতৃত্বং, জ্ঞান স্বরূপ হয়েও জ্ঞাতা স্বরূপত্ব আছে। বলছেন এটা কি করে হয়? একটা বস্তুই বিশেষ্য, আবার সেটাই বিশেষণ। জ্ঞাতা হলো বিশেষণ, জ্ঞান হলো বিশেষ্য, নাউন আর অ্যাডজেক্টিভ। কী করে হয়? বলছেন হয়। এটা জীবের ক্ষেত্রেও হয়, ঈশ্বরের ক্ষেত্রেও হয়। রবেহে প্রকাশকত্ববৎ অবিরুদ্ধম। সূর্য যেরম প্রকাশক বটে, আবার স্বয়ং প্রকাশও বটে। সূর্য তো প্রকাশ স্বরূপ, কিন্তু প্রকাশক তো আবার প্রকাশ স্বরূপ। যখন বলা হচ্ছে সূর্য হচ্ছে কি একটা প্রকাশ, একটা আলো, সেটা হলো বিশেষ্য। আবার সেই সূর্য নিজেকে প্রকাশ করেন, অন্যান্য বস্তুগুলোকে প্রকাশ করেন, সেই জন্য তিনি প্রকাশক, এটা হয়ে গেলে বিশেষণ। তাহলে একই সূর্যের মধ্যে যদি বিশেষ্য বিশেষণ যুগপৎ বিরাজমান হয়, এই উদাহরণটা দিয়ে বলছেন এই প্রকারে জীবের মধ্যে এবং ঈশ্বরের মধ্যেও জ্ঞান স্বরূপত্ব এবং জ্ঞাতৃত্ব দুটোই যুগপৎ আছে। এটা বুঝতে পারছে না এখনো কথাটা, উদাহরণ না দিলে বুঝবে না। চিনিটা কি? চিনির স্বরূপটা কি? মিষ্টত্ব।
কিন্তু চিনি কি জানতে পারছে আমি মিষ্টি? জানতে পারবে না, না? চিনির স্বরূপটা হচ্ছে মিষ্ট কখন, যখন কোনো ব্যক্তি সেটা মুখে রাখবে, জিহ্বা স্পর্শ হবে। অর্থাৎ ওই চিনির মিষ্টত্বের জ্ঞানটা আমি সংগ্রহ করছি আমার জিহ্বা স্পর্শের দ্বারা। চিনি জানতে পারছে না আমি মিষ্ট, বলতে পারবে না। প্রথম কথা, চিনি তো অস্মদ অর্থবাচ্য নয়, চিনি তো বলতে পারবে না অহম। উদাহরণ একটা একদেশীয় হিসেবে বলছি। কিন্তু যদি মনে করো চিনি জানতে পারে আমি চিনি, আমি মিষ্টি, আমার মধ্যে মিষ্টত্ব আছে, আবার সেই চিনি অন্যের কাছে মিষ্টি রূপে প্রতিভাত হয়, মিষ্টত্ব প্রদান করে, তাহলে ব্যাপারটা যেরকম হয় এটা সেই রকমের। বোঝা গেল? জ্ঞান স্বরূপ আবার জ্ঞাতা স্বরূপ, মানে জ্ঞানই সে নিজস্ব জ্ঞান, জ্ঞাতা নয়, আবার জ্ঞাতাও বটে। সূর্য যেরকম প্রকাশ স্বরূপ আবার প্রকাশক স্বরূপ, একই যুগপৎ বিশেষ এবং বিশেষণ যুক্ত। এইটা গৌড়ীয়দের বেদান্তের বৈশিষ্ট্য, এটা অন্যরা এটা নিয়ে এত করে না। ভেদাভেদবাদ মানে দ্বৈতাদ্বৈতবাদ আর অচিন্ত ভেদাভেদবাদ কিন্তু ওই এক দ্বৈতাদ্বৈতবাদে অচিন্ত যোগ করে করা হয়নি। এইটা হচ্ছে দ্বৈতাদ্বৈতবাদ, এইটা হচ্ছে অচিন্ত ভেদাভেদবাদ। যুগপৎ, ভেদ এবং অভেদ, গুণ গুণী যদি বলা হয় তাহলে গুণের থেকে গুণী পৃথক, গুণ গুণী পৃথক তো। কিন্তু যদি গুণ গুণী একই হয় সেটা অচিন্ত। নিম্বাদিত সম্প্রদায়ের যে ভেদাভেদবাদ, যে দ্বৈতবাদ, দ্বৈতাদ্বৈতবাদ, সেখানে এটা বলছে না। সেখানে বলছে বিভু চৈতন্য অনুচৈতন্য চৈতন্যাংশের সদৃশ পরিমাণে পৃথক, এইভাবে ভেদাভেদ বলছে। চৈতন্যাংশে অভেদ কিন্তু পরিমাণে ভেদ। এই ভেদাভেদবাদ কিন্তু আমাদের নয়, এটা ভালো করে জানবে। অনেকেই কনফিউজ হয়ে যায়, অনেকেই এসব বলে দেখেছে, আমাদের গৌড়ীয়রা অনেকে বলে। সেটা আমরা অস্বীকার করছি না, নিম্বাদিত যেটা বলছে সেটা আমরাও বলছি, কিন্তু সেই ভেদাভেদের ওপরে অচিন্ত ভেদাভেদবাদটা স্থাপন হয়নি। এই ভেদাভেদের ওপর স্থাপিত হয়েছে গুণ এবং গুণীর মধ্যে একত্ব এবং ভিন্নত্ব কী করে হয়। আর যদি বলো গুণী পৃথক, এর মধ্যে কথা আছে, কেননা এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, এটা তো সবাই মানবে। সে দ্বৈতবাদী হোক, অদ্বৈতবাদী হোক, বিশিষ্টাদ্বৈতবাদী হোক, দ্বৈতাদ্বৈতবাদী হোক, এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি সবাইকে স্বীকার করতে হবে। তো যদি ব্রহ্মের আবার গুণ একটা আলাদা বস্তু হয়ে গেল, গুণ একটা বস্তু তো, তাহলে ব্রহ্মের দ্বিতীয় হয়ে গেছিল, তাহলে দ্বিতীয় বস্তু এসে গেল, এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি কোথায় রইল? বোঝা গেল ব্যাপারটা? এই জন্য গৌড়ীয় আচার্যগণ, জীব গোস্বামী প্রভু এটা নিয়ে অনেক চর্চা করেছেন, দেখতে পাবে আগে সন্দর্ভেও আছে সব কথা। এই জন্য আমাদের যে ভেদাভেদবাদ, এটা ওই নিম্বাদিত্যের ভেদাভেদবাদের কপি অনেকে বলে, কিন্তু সেটা যথার্থ নয়। ওইখানে দেখবেন নিম্বাদিত্যের ভেদাভেদবাদ ওই 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 কিন্তু গুণ গুণী, জ্ঞাতা আর জ্ঞান স্বরূপ, এ দুটো কি করে এক বস্তুর মধ্যে থাকতে পারে যুগপৎ, এইটা অচিন্ত্য। উদাহরণ দিয়ে সূর্যের একটা উদাহরণ, এক দেশীয় উদাহরণ দেওয়া হয় বোঝাবার জন্য। বোঝা গেল? তো এই জীব আর ঈশ্বরের উভয়ের ক্ষেত্রেই অস্মদর্থবাচ্য, উভয়ের ক্ষেত্রেই জ্ঞানস্যাপি জ্ঞাতৃত্বম, জ্ঞানের আবার জ্ঞাতৃত্ব আছে। তত্র ঈশ্বর স্বরূপ শক্তিমান, তত্র মানে সেখানে, কোথায়? বেদশাস্ত্রে যে বলা হচ্ছে ঈশ্বর স্বরূপ শক্তিমান, এটা তার অর্থ করতে হবে না, স্বরূপ শক্তিমান, যার স্বরূপ শক্তি আছে। প্রকৃতি আদি অনুপ্রবেশ নিয়মনাভ্যাং জগৎ বিদধৎ, এই প্রকৃতি আদির মধ্যে অনুপ্রবেশ এবং নিয়মনের দ্বারা জগৎকে সৃষ্টি এবং চালিত করছেন। প্রকৃতির মধ্যে অনুপ্রবিষ্ট করে এবং প্রকৃতিকে নিয়ন্ত্রিত করে জগৎ বিদধৎ। ক্ষেত্রজ্ঞ ভোবাপবর্গ বিতনতি, আবার ক্ষেত্রজ্ঞ চাপিমাং বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত, ক্ষেত্রজ্ঞ ভোগাপবর্গ বিতনতি।
আর যে জীবরূপ ক্ষেত্রজ্ঞ আছে এই শরীরের মধ্যে, তার ভোগ এবং অপবর্গ দিয়ে থাকেন। ভোগ বলতে শুধু সুখভোগ নয়, সুখভোগও বটে, দুঃখভোগও বটে। আর অপবর্গ মানে যেখানে আর পবর্গ থাকবে না, প ফ ব ভ ম বলেছি না আগে, প ফ ব ভ ম। কি জন্যে পবর্গ? পরিশ্রম, ফেন, পরিশ্রম করতে করতে মুখে ফেনা এসে যাচ্ছে, প ফ ব বিভৎসা, বিতৃষ্ণা এসে যাচ্ছে, ঘৃণা এসে যাচ্ছে, ভয় আর মৃত্যু। এই অপবর্গ বিধান করে থাকেন, এই থেকে দূর হয়ে যাবে, বরাবরের মধ্যে এই পাঁচটা জিনিস থেকে দূর হয়ে যাবে। তাহলে ঈশ্বর কি করেন? স্বরূপ শক্তিমান, প্রকৃতি আদিতে অনুপ্রবেশ এবং নিয়মনের দ্বারা জগৎকে সৃষ্টি, স্থিতি, নাশ আদি জগতের কার্য করে থাকেন। ক্ষেত্রজ্ঞ ভোগাপবর্গ বিতনতি, আর ক্ষেত্রজ্ঞ জীবের ভোগ এবং অপবর্গ প্রদান করে থাকেন। বিতনতি মানে বিস্তার করে থাকেন, বাস্তবে দেন না, বিস্তার করেন। एकोपि बहुभावेन अभिन्योपि गुणगुणी भावेन देहदेही भावेन विद्वत् प्रतीति विषय अव्यक्तोपि भक्ति व्यंग एक रस प्रजाच्छति चित सुखं स्वरूपम। বলছেন সেই ব্রহ্মের, সেই ঈশ্বরের স্বরূপটা কীরকম না? চিত সুখ স্বরূপ। এক হলেও বহুভাবে, অভিন্ন হলেও গুণগুণী ভাবে। গুণগুণী তো ভিন্ন হয়ে গেল না, কিন্তু তিনি অভিন্ন। গুণগুণী ভাবে, দেহদেহী ভাবে, বিদ্বৎ প্রতীতি বিষয়। এটা বিদ্বৎ প্রতীতির বিষয়, অবিদ্বৎ প্রতীতির বিষয় এটাকে অনুভব করতে পারবে না। মানে বুদ্ধির দ্বারা এটাকে চিন্তন করে বলছেন শুধু প্রতীতি বিষয় বিদ্বৎ হলে তো হবে না, তাকে দেখতে পাওয়া যাবে কি? যদি না দেখতে পাওয়া যায় তাহলে একটা ঈশ্বর কল্পনা করে তিনি এই রকম গুণগুণী ভাবে, দেহদেহী ভাবে, সেটার হয়তো অস্তিত্বই নেই। বলছেন না, তিনি প্রকাশ হন কখন? ভক্তি ব্যঙ্গ, ভক্তির দ্বারা তাকে প্রত্যক্ষ করা যায়, ভক্তির দ্বারা তিনি প্রকাশিত হন। এক রস প্রজাচ্ছতি চিৎ সুখং স্বরূপম, আর এক রস প্রদান করে থাকেন। এক রস, চিৎ সুখ স্বরূপ এক রস প্রজাচ্ছতি, চিৎ সুখ স্বরূপ এক রস তিনি প্রদান করে থাকেন। জীবাস্তু অনেকাবস্থা বহবহ, জীবের কিন্তু অনেক অবস্থা, বহু প্রকারের অবস্থা, এক এক জীবের এক এক রকমের অবস্থা, তাই তো? পরেশ বৈমুখ্যাৎ তেষাং বন্ধ তৎসামুখ্যাৎ তু তৎস্বরূপ তদ্গুণাবর্ণ রূপ দ্বিবিধ বন্ধ বিনিবৃত্তি তৎস্বরূপাদি সাক্ষাৎকৃতি। জীবের অনেক অবস্থা, জীব অনেক, বহব জীব, তাদের অনেক অবস্থা। বোঝা গেল? কেউ মুক্ত জীব, কেউ বদ্ধ জীব, বদ্ধের মধ্যে সবার একরকম কর্ম নয়, তাই তো? প্রত্যেকের অবস্থা ভিন্ন ভিন্ন, কিন্তু সেই জীব পরেশ বৈমুখ্যাৎ তেষাং বন্ধ, পরেশ পরাবরের যিনি ঈশ্বর, সেই ব্রহ্মের প্রতি বিমুখ হওয়ার জন্য তার বন্ধন। আর তৎসাম্যখ্যাৎ তু তৎস্বরূপ তদ্গুণাবর্ণন রূপ দ্বিবিধ বন্ধ বিনিবৃত্তি। বলছেন তাহলে বন্ধনটা কি জীবের? বলছে দুই প্রকারের বন্ধন, একটা স্বরূপের আবরণ, একটা গুণের আবরণ। জীব স্বরূপটা কি? এক্ষুনি বললাম তো, বলো তো দেখি। এই ভুলে গেছে, জ্ঞান স্বরূপ। তো জ্ঞান স্বরূপের উপর আবরণ হয়ে যাচ্ছে। আর জীবের যে গুণ, সেটা কি? জ্ঞাতৃত্ব, সেটারও আবরণ হয়ে যাচ্ছে। এই দ্বিবিধ আবরণ পরেশ বৈমুখ্যাৎ ভবতি, পরেশ বৈমুখ্য হওয়ার জন্য, ঈশ্বরের বিমুখ হওয়ার জন্য জীবের এই দুই প্রকারের আবরণ। কিন্তু যখন সন্মুখাৎ, যখন ভগবানের সম্মুখ হবে, তখন তৎস্বরূপ তদ্গুণাবরণ রূপ দ্বিবিধ বন্ধ বিনিবৃত্তি, তখন তার স্বরূপ এবং গুণের আবরণ রূপ যে দুটো বন্ধন, একটা বন্ধন নয়, স্বরূপের আবরণ
গুণের আবরণ। গুণ গুণী জীব একই স্বরূপে, জ্ঞান স্বরূপ বটে, জ্ঞাতা স্বরূপও বটে। সেই জ্ঞান স্বরূপের উপরে আবরণ, জ্ঞাত্রী স্বরূপের উপরেও আবরণ, সেই দ্বিবিধ আবরণ ভগবৎ সন্মুখ হলে বিনিবৃত্ত হয়ে যাবে। তৎ স্বরূপাদি সাক্ষাৎকৃতি, তখন স্বরূপটা জানতে পারবে। বোঝা গেল? কঠিন, তাই তো? এইগুলো মুখস্থ করে রাখতে হবে, এই অংশটা, বাকি না পারো। কারণ এটায় একটা ছোট্ট অংশের মধ্যে এই পাঁচটা যে পঞ্চতত্ত্বানি শ্রূয়ান্তে, এই পাঁচটা তত্ত্বের ব্যাপারে সংক্ষেপে বলদেব বিদ্যাভূষণ প্রভু বলেছেন। এইটা পদে পদে লাগবে আগে গিয়ে। এই যে ডেফিনিশনগুলো, এই যে সংজ্ঞাগুলো বা এই যে বিবরণগুলো, এগুলো পদে পদে গিয়ে লাগবে আগে। ঈশ্বর, জীব, প্রকৃতি, কালকর্ম, এখানে পাঁচটাই বলে দিয়েছেন। সময় হয়ে গেছে নাকি? সব এসে বসে আছে? চলো আর একটু চলো। প্রকৃতি সত্বাদি গুণ সাম্যাবস্থা। এবারে ঈশ্বর, জীব দুটো বোঝা গেল। প্রকৃতিটা কি? সত্বাদি গুণ সাম্যাবস্থা। সত্বাদি